ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট। ওয়াকার যা বলছে তার মধ্যে পতিত সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট। তর্জনী উঠায় সবাইকে সতর্ক করছেন। ওয়াকার সাহেব ওই তর্জনী আমরা চিনি, ওইটা মুজিবের স্বৈরাচারী তর্জনী, ওইটা হাসিনার ফ্যাসিস্ট তর্জনী, ওইটা মোদির হিন্দুত্ববাদী তর্জনী। এই হেডম কই থেকে আসে তা আমরা জানি। ওয়াকার সাহেব মেলা সেনা প্রধান আসছে গেছে, ওই চেয়ারে যতদিন ততদিনই হেডম। মাথায় রেখেন কথাটা, এটা কোনো হেডম না। যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হেডম চেয়ারের উপরে না, তাদের হেডম রাস্তায় জনতার শক্তিতে। আসেন এডা এডা করে ধরি। সেনাবাহিনী আর সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কেন? হাসিনা বলতো আমার অপরাধটা কি শুনেন। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি। আর হাসিনার বোনজামাই ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে দিলা। এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার সাহেব? আপনি তো ফ্যামিলির পার্ট না, বিয়ে করেছেন ওই ফ্যামিলির, তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই, তাও এটা শিখে গেছেন না। তো ওয়াকার সাহেব একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই? অবশ্য না থাকাটা স্বাভাবিক, আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত স্বৈরাচার হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে। তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার। আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করব, সবকও দেব। আপনার যদি হ্যাডম থাকে ওয়াকার সাহেব, তাইলে অনুরোধ করব আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন, নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি। চলেন আল্লাহর নামে শুরু করি। ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন, বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে। তা তো ভালোই, তো দেশ কিভাবে চলবে সে উপদেশ দ্বারা আপনি কেডা? আপনি কোন তালে বর্মিয়া? সেনাবাহিনীর কাজ কি দেশে পলিসি নির্ধারণ করা? দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের। আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার, আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারি থাকেন। আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স, তো আপনার নিজের ডিসিপ্লিন কই? আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে? এটা কি আপনার কাজ? 2 নাম্বার, আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন? দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশাররফের চাইতে খারাপ হবে। সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম। আপনি হাসিনার ফুয়াতো বোনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখিছে, কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না। আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া। সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব, নইলে জনতার রোশানলে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন। এ বিষয়ে সাবধান করে দিলাম। আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে, তাই না? এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে। আপনি তো উঠে গেছিলেন, হ্যাঁ, আপনি তখন মেজর আছিলেন, তাই না? ভেতরে মারা যাচ্ছে, আপনি তো কিছুই করেন নাই। আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায়। হ্যাঁ, আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন, তা না করে আপনি নিজের প্রচারণা চালাইলেন, সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন, জাতিকে থ্রেট দিলেন। এত সাহস কই পান ওয়াকার সাহেব? ইন্ডিয়া থেকে নতুন অফার পাইছেন? হ্যাঁ ভালো। বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে ফুল স্টপ টেনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না, বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন। আওয়ামী লীগের তাপস, নানক, গং যারা এই বিদ্রোহে গোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন, কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন। আপনার বস নানক আজমের সাথে ঘুটু করিচ্ছে, ওই আপনার বস আপনারও পাশে দাঁড়িয়ে আছে, দেখেছেন? বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, আয়না ঘরে না হয়েছিল, তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন? নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সিদ্দিকী বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করে দিব? অনেক রেকর্ড আমাদের কাছে আছে। আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাকাণ্ডের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন, ওনারা আমরা কাজ করতে দিই। আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে, কিন্তু নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে। তার কি হবে শুনেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। তো পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ,
গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরে আমার হাজব্যান্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল? কমিশন হওয়ার তো কোনো কারণ নাই। জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহারা দিতে পারে না। আপনি দেশ বাঁচাইবেন, হ্যাঁ, সার্বভৌমত্ব বাঁচাইবেন, হাইসা নেই দাঁড়ান মিয়া। এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের 1952-44 ধারায় এটা লেখা আছে ইংরেজিত। এডিটর সাহেব পাশে দেখান, ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? আমি এনে বাংলা করে দিই, আমি তো ইংরেজি বুঝি না। এনে লেখা আছে, এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে কোনো বন্দী বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয়, তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ 14 বছর পর্যন্ত হইতে পারে, অথবা এই আইনে উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে। তো ঠিকই কইছে না? ইংরেজিত কইছে। তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই? ওকে সাহেব, জনগণকে কি ভূগোল বাজান না ইতিহাস বুঝান? জনগণকে কি বোকা ভাবেন? নাটক এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন? আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি, তো দালাল রে মায়ের রে মাইরা দেশের বাইরে। মেসেজ ক্লিয়ার, ফুল স্টপ। আমাদের চুপ রাখতে পারবেন না, আমরা কথা বলবোই। তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো, আইন দেখায় দেখায় বলবো। প্রিয় সৈনিকেরা, দেখেছেন আপনার জেনারেল কি করেছে? দেখেছেন? দেখেন, আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি। আমরা আপনাকে বলতেছি, আপনি ইন্ডিয়ার দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না।